এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিব কিনা, এবং ভুল তো হতেই পারে, যা হয়নি হয়নি, কিন্তু আগামীতে আর একটা দুর্ঘটনা ঘটলে আমরা যেন সেটি হ্যান্ডেল করতে পারি, সেই পরামর্শ আপনারা সংসদে দিবেন কিনা সরকারকে, আপনার দলকে? অবশ্যই। আমরা তো যেটা বললাম যে এই সমস্ত ডেথ, মানে অল অন এ সাডেন যে ডেথগুলো হচ্ছে, আকস্মিক যে মৃত্যুগুলো হচ্ছে, যে অ্যাক্সিডেন্টাল মৃত্যু, এর জন্য আমি এটাকে তো আপনাকে মোকাবেলা করতে গেলে আমি যেটা বললাম যে বিদ্রোহ ঘোষণা করতে হবে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে। এখন আমি দেখেন, আপনি একটা জিনিস কিন্তু আমাদের সরকারকে ক্রেডিট দিবেনই, ইরান আর এবং আমেরিকার যখন যুদ্ধ লেগে গেল তখন কিন্তু অন্য কোনো সরকার থাকলে দেখবেন সাথে সাথে ওই রাত্রেই তেলের দাম বেড়ে যেত। অর্থাৎ তেলের যে সিন্ডিকেটটা ছিল, তেল আমদানি এবং বিক্রির ডিস্ট্রিবিউশনে, আমরা কিন্তু ওই সিন্ডিকেটটাকে মোকাবেলা করতে পেরেছি, আমরা তেলের দাম বাড়াইনি। এখন আপনি বলতে পারেন যে আমাদের মজুদ, একটা দেশে সাধারণত আমাদের দেশে আমি যতদূর জানি 30 দিনের মতো 30 দিনের মতো মজুদ থাকে। আপনি তো এই মজুদের এরিয়াটা আরও বাড়াতে হবে, তারপরেও আপনি সমস্যার সমাধান করতে পারবেন না যদি যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়। এবং দেখেন, এই বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে, অর্থমন্ত্রী সহ, অর্থমন্ত্রী, এলজিআরডি মিনিস্টার, এনার্জি মিনিস্টার, সবাইকে নিয়ে এই বিশ্ব পরিস্থিতিতে মোকাবেলার জন্য আমাদের। আর যেটা বলছে প্রিন্স ভাই, এটা খুবই নাইসলি সেড, সে বলছে যে বিকল্প জ্বালানি, রিনিউয়েবল এনার্জি, আরও আমাদের যে এনার্জি, যে বায়ু, পানি, সূর্য আছে, ময়লার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আপনি শুধুমাত্র পার্সিমনি, মিতব্যয়িতা দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। এবং আমাদেরকে এই যে আপনার বিকল্প উৎস, এই যে আপনি দেখছেন দুটো স্পট পারচেজ কিন্তু আমরা কাতার থেকে করেছি, তাই না? এবং আপনি যেটা বলছেন যে তেলের দাম বাড়ানো হবে না, আমাদের যে তেলটা আগে কেনা আছে এই তেলটা কিন্তু আমরা সেই মূল্যে বিক্রি করছি, তার মানে কি আমরা সিন্ডিকেটকে ভাঙতে পেরেছি। জি জি, প্রিন্স ভাই, আপনার পরামর্শ কি এই মুহূর্তে আশু কি করণীয় দীর্ঘমেয়াদে? না দেখুন, আশু তো একটু আগে আমি জ্বালানি পয়েন্টটাকে আপনি যেহেতু বলছেন, আমি বলেছি সময় নাই বলে আমি অন্য এর সাথে মিলাই কথা বলি। দেখেন, প্রথমে আপনি সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করেন। বিপিসি, সেটা নিয়ে কথা বলে অনেক কথা বলতে হয়, তার কাছ থেকে তো আমরা পর্যাপ্ত কারেক্ট তথ্য পাচ্ছি না। তাহলে সেটা স্বচ্ছতা সে নিশ্চিত করুক, জবাবদিহিতা নিশ্চিত করুক, যে আমি বেশি নিচ্ছি না, আপনি বেশি নিচ্ছেন, রেশন আমার জন্য না আপনার জন্য, উপর থেকে শুরু করতে হবে। দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, দেখেন একটা কথা আমরা এর সাথে বরাবর বলে আসছি, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। তার মানে আপনি তো মানুষ, যাতে আমি বেশি কিনে নিজে মজুত না রাখবো, সবাই মিলে ভাগ করে নেব, এই অ্যাটিটিউড করতে গেলে আপনার ক্ষমতাসীন দলকে দলীয়ভাবে বড় দায়িত্ব পালন করতে হবে, দৃশ্যমান দায়িত্ব পালন করতে হবে, এবং সমস্ত এলাকার জনগণকে ইনভলভ করতে হবে। এইটা ছাড়া আসলেই কোনো রেমেডি আছে বলে আমার মনে হয়। জি, সালাউদ্দিন আইয়ুবী সাহেব, জনসম্পৃক্ততা, সুশাসন এবং জবাবদিহিতা, এই তিনটা নিশ্চিত করার জন্য আসলে সরকার, মানে আপনারাই বা কি করবেন? সরকারকে চাপে রাখবেন কিনা? দেখুন, সরকার যে পদ্ধতিগুলো নিয়েছে, উপায়গুলো নিয়েছে, এটার সাথে আমি যুক্ত করব প্রপার চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটার সাথে সাথে সুপারভিশন সিস্টেমটা সরকারের থাকা উচিত। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে অধিকাংশ পাম্পে আমি রেগুলার যাতায়াত করি, এখানে সুপারভিশনের জায়গাটাতে একেবারে জিরো কন্ডিশনে সরকার আছে। সেখানে আপনি বিশ্বাস করবেন না, যিনি তেল মালিক, পাম্পের মালিক, তার আত্মীয় স্বজনরা দেদারসে তেল পাচ্ছে, কিন্তু লাইন ধরে অনেকে দাঁড়িয়ে আছে। এই যে ম্যানেজারিয়াল মিস্টেক, আমি বলবো ম্যানেজমেন্টের দুর্বলতা, এটা দূর করতে হবে। আর একটা হলো, সরকারি দলকে নিয়ে বসে সংকট সমাধানের চেষ্টা করছে, কিন্তু যে কোনো সংকটে সকল দলকে সম্পৃক্ত করার প্রবণতা বাংলাদেশে থাকা উচিত। তাহলে যে সকলের সহযোগিতা স্বতঃস্ফূর্তভাবে সরকারের পক্ষ থেকে নেওয়া সম্ভব।